আসসালামু আলাইকুম। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত হব শিক্ষকবৃন্দ, আজকে হচ্ছে অনেক চড়াই উতরে এবং অনেক টেনশন, অনেক ডিপ্রেশনে ভুগতেছেন। এই মুহূর্তে দৈনিক শিক্ষা ডট কম একটা সংবাদ প্রকাশ করেছে, সেটা হচ্ছে এই সপ্তাহেই পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত ফল। চলতি সপ্তাহে পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি এর সচিব ওবায়দুর রহমান। মঙ্গলবার দৈনিক শিক্ষা ডট কমের সঙ্গে আলাপকালে তথ্য জানান তিনি। এর আগে গত বৃহস্পতিবার দৈনিক আমাদের বার্তা দৈনিক শিক্ষা ডট কমের পক্ষ থেকে এ বিষয়ে সর্বশেষ জানতে চাইলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি এর সচিব ওবায়দুর রহমান বলেন, পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রাথমিক সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের চূড়ান্ত সুপারিশের জন্য যাচাই বাছাই চলছে। কিছু সংখ্যক প্রার্থী বাদ পড়তে পারেন তাদের ভুয়া সনদের জন্য। তবে যেহেতু চূড়ান্ত সুপারিশের মন্ত্রণালয়ের অনুমতির প্রয়োজন, তাই অন্তর্বর্তী সরকার গঠনের পরে এই বিষয়ে সিদ্ধান্ত হবে। এমপিভুক্ত শিক্ষক পদে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রাথমিক সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের আগস্টে চূড়ান্ত সুপারিশ করা হবে বলে জানিয়েছিল এনটিআরসিএ। উল্লেখ্য, 24 জুলাই পর্যন্ত ভিরুল ফরম জমা দেওয়ার সময় নির্ধারিত ছিল, আর প্রয়োজনীয় কাগজপত্র এনটিআরসি এর কার্যালয়ে জমা দেওয়ার সময়সীমা ছিল 25 জুলাই পর্যন্ত। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার কারণে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত থাকায় ফরম জমার এই সময়ে বাড়ানো হয়। এরপর ফের ভিরুল ফরম জমা দেওয়ার সময় 31 জুলাই পর্যন্ত বাড়ানো হয়। গত 10 জুলাই ভিরুল ফরম পূরণের কার্যক্রম প্রার্থীদের মোবাইল নম্বরে মেসেজ দেওয়ার মাধ্যমে শুরু করা হয়। প্রসঙ্গত, গত 12 জুন পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশের ফল প্রকাশ করে এনটিআরসি। এর আগে গত 31 মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 96,736টি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে 43,286টি এবং মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে 53,485টি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হয়। পঞ্চম গণবিজ্ঞপ্তি আবেদন শেষ 9 মে। 10 মে রাত 12টা পর্যন্ত আবেদন ফি জমা দিতে পেরেছিলেন আবেদনকারীরা। ধন্যবাদ।